এসছি একটা নতুন ব্লগ নিয়ে। অনেকগুলো ব্লগ এখনো জমে আছে, কিন্তু আমি আজকে আমাদের প্রায় গুজরাট শেষ হয়ে গেল সফর, মানে এখনো 5-6 দিন আছে। তার আগে আমরা লাস্ট যাচ্ছি হচ্ছে মার্কেটিং করতে। মার্কেটিংটা থাকে, আসার আগে একবার মার্কেটিং, যাওয়ার আগে একবার মার্কেটিং। তো শপিং বাস আসবে, আমরা সেই জন্য দুজন মিলে এখন ওয়েট করছি। দেখো আমরা টুইনিং করেছি ব্ল্যাক আর হোয়াইট দিয়ে। তো 4:30 বাস, মেয়ে গেছে অফিসে, মেয়ে যাবে না, আমরাই যাচ্ছি। এখানে যে বাদনি, ওরকম তোমরা সবাই বলেছো শাড়িগুলো খুব ভালো হয়েছে, তাই জন্য আমিও দেখলাম বেশ ভালোই লাগছে, কয়েকটা কিনে নিয়ে যাই। তাছাড়া গিফট টিফটের জন্য তো লাগেই, কোথাও আসলে একটু গিফট তো দিতেই হয়, আমার যেহেতু বড় ফ্যামিলি তো দিতেই হয়। সেই জন্য ভাবলাম আজকে লাস্ট একটু যাই, একটু কুর্তি টুর্তি ওড়না টোড়না এগুলো কিনে নিয়ে আসি। সেই জন্য যাচ্ছি হচ্ছে আজকে হচ্ছে লক্ষ্মীনারায়ণ মার্কেট আর দরবারগড় মার্কেটে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তোমরা একটু বেশি বেশি করে কমেন্টস করো, নইলে কী করে আমি ভিডিও করব। একটু কমেন্টস না করলে, একটু ভিউ না পেলে থাকতে ইচ্ছে, মানে ভিডিও করতে ইচ্ছে করে না। কি সুন্দর কোকিল ডাকছে, শুনছো? না এত ভালো পরিবেশটা, কিন্তু কলকাতা যাওয়ার জন্য মনটা কিন্তু ছটফটে হয়ে গেছে। যতই সুন্দর পরিবেশ হোক, এত নিরিবিলিতে তো আমাদের থাকা অভ্যেস নেই, তাই জন্য ঠিক আর ভালো লাগছে না। অনেক কিছু ঘুরলাম, ট্যুর করলাম অনেক কিছু, কিন্তু তবু মনে হচ্ছে কখন এবার বাড়ি যাব। তাহলে দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, রাধে রাধে বলতে থাকো। রিলায়েন্স এমপ্লয়ীদের জন্য শপিং বাস দেয়, বাসটা একদম বুক করতে হয় আগে থেকে, কিন্তু কোনো পয়সা লাগে না। আর বাসের টিকিটটা ওরা ফোনে পাঠিয়ে দেয়, সেটা মেইন গেটে গিয়ে চেক করাতে হয়। আবার আসার সময়ও তাই করতে হয়, আগে থেকে বাস বুক করতে হয়। বাসের সিট বুক হয়ে গেলে ওরা আর নেবে না, বললো নেক্সট বাসে বুক করে তারপরে তোমরা আসো। তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম হচ্ছে জামনগর সিটিতে। মার্কেটে চলো, মার্কেটে দেখি কি কেনা যায়। অনেকটা সময় লাগলো, আজকে 4:30 থেকে বাস ছিল, বাসটা একটু দাঁড়িয়ে ছিল, তো অনেকটা সময় লাগলো। সময় দেখে দেখে এখন প্রায় 6টা বাজে এসে পৌঁছালো। জামনগর সিটির যে দরবারগড় মার্কেট, সেটা অনেকটা আমাদের নিউ মার্কেটের মতো, মানে খুব চকচকেও জায়গা আছে, আবার অনেক পুরনো মিশেলেও তৈরি হয়েছে। আর এখানে তো দোকানে ঢুকলেই এখানে বাদনি পালিশ হচ্ছে, ওখানে বাদনি তৈরি হচ্ছে, কালার করা হচ্ছে, এরকমই আর। বাদনি মানে একেবারে জমকালো, কালারফুল। হোয়াইটের মধ্যে কিছু চাইবে, বলবে না না হোয়াইট পাওয়া যায় না, ভীষণ কালারফুল। তো আমি চেয়েছিলাম একটা কুর্তি কিনবো, কুর্তি বা চুড়িদার। তো ওরা বললো না, এগুলোর কুর্তি হয় না, যেহেতু এই গিটগুলো বাঁধা থাকে তাই জন্য এই কুর্তি এর হয় না, এটা ড্রেস মেটেরিয়ালই হয়। তো ভীষণ জমকালো একটা ঝকঝকে ব্যাপার ছিল। আমি যদিও এরকম পরি না, কিন্তু এইগুলো দেখে বেশ সুন্দর লেগেছে, পছন্দ হয়েছে। তো এই পিসটাই আমি কিনে নিয়ে এসেছি, ভালো লেগেছে। যখন আবার পরবো তখন তোমাদের দেখাবো। কালারটা এত কালারফুল, ভালো লাগে দেখতে, প্রচুর কালারফুল। সাদা 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 পরিস, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। চলো বাড়িতে গিয়ে দেখাবো কি কি কিনলাম। আজকে এখনো দেবে না, পালিশ করতে দেবে, তারপরে দেওয়া হবে। জামনগরের দরবারগড় মার্কেটটা হচ্ছে মুসলিম অধ্যুষিত, এখানে প্রচুর মুসলিম থাকে, তাই জন্য দোকানদাররাও প্রায়ই হচ্ছে মুসলিম। গেছে অনেক কিছু মার্কেটিং করা, শুধু মার্কেট করে যে কত পয়সা নষ্ট হয়ে যাচ্ছে, আরো এক ব্যাগ হয়েছে। মিষ্টি দোকানওয়ালার সঙ্গে কত গল্প করলাম, মমতা দিদির থেকে, মোদি থেকে শুরু করে সব, কংগ্রেস থেকে করে টোরে চা ফা খেয়ে এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে আমাদের বাস হচ্ছে 9:15, সেইখানে যেতে হবে। এখান থেকে অটো করে যেতে হবে হচ্ছে টাউন হল স্টপ, ওখান থেকে আমরা বাসে উঠে সোজা টাউনশিপে। আজকে ওখানে দাঁড়িয়ে না, এখন 1 ঘন্টা দেরি আছে বাসে, তাই জন্য ভাবলাম ওখানে দাঁড়িয়ে থেকে কী করবো, ভিডিওর সামনে এসে বসে ওয়েট করছি। কারণ বাস ছাড়া যাওয়াটা ভীষণ ঝামেলা, বাসই একমাত্র ভেতরে একদম ঘরের দরজায় নামিয়ে দেবে। আর নইলে এখান থেকে অটো যায়, শেয়ারিংয়ে 35 টাকা করে নেয়, নিয়ে দাও গেটে নামাবে, গেট থেকে আবার শাটল ধরে আবার যাও, ওর থেকে এটাই ভালো আর কি, সোজা বাসে উঠে যাও। সব থেকে বেশি হচ্ছে কোনো পয়সা লাগে না, এটা একটা বেস্ট। পয়সা আর যদি ফ্রিতে পাওয়া যায়, পয়সা দিতে কিন্তু খুব গায়ে লাগে। আমি তো দেখি মোটামুটি রিলায়েন্সের লোকেদের, ওরা কিছুতে যায় না, ওরা শুধু বাসেই যায় দেখি, কারণ পয়সা লাগে না।
তাহলে দেখতে থাকো, আজকে বেশ ভালো অনেক কিছু মার্কেটিং করলাম। মানে বাঁধনির যে ব্যাপারটা থাকে সেটা একটু বুঝলাম যে ব্যাপারটা কি হয়। গাজি সিল্কের ওপরে বাঁধনিটা হচ্ছে সব থেকে বেস্ট। আর বাঁধনির যে আমি সালোয়ারের পিস নিয়েছি ওগুলো বললো রেডিমেড হয় না, কারণ বাঁধনির ওই যে খুলে টান করে পলিশ করে তারপরে করতে হয়, তো স্টিচিং করার জন্য ওগুলো হয়ে যায়। তাই জন্য ওরা বললো এগুলো হয় না, মানে রেডিমেড হয় না। তো একটা নিয়েছি, আমার বরের ইচ্ছা ছিল না নেবে, আবার এই কুর্তি নেবে সেই কুর্তি, তারপরে বললো ঠিক আছে নিয়ে নাও। বললাম না, এখানকার একটা আমি তো নেবই, তাই জন্য এটা নিয়েই নিলাম। তাহলে বাড়িতে গিয়ে দেখাবো। ওটা অবশ্য আজকে দেবে না, পলিশ করবে তারপরে কালকে সব দিয়ে দেবে। এখানে মডার্ন গেস্ট হাউস আছে, এখানে মেয়ের কলিগরা থাকে ছেলেগুলো, তা ওদের অ্যাড্রেস দেওয়া থাকে, ওরা এখানে দিয়ে যায় আর আমরা ওখান থেকে নিয়ে যাই। সেই কেলো করে যাচ্ছে। দেখো কত কিছু মার্কেটিং হয়ে গেছে। শাড়ি কুর্তি এখনো 3খানা বাকি আছে, দোকান থেকে পরে দেবে। আর এইগুলো আমরা সোমনাথ থেকে কিনেছিলাম সেদিন। আবার একটা আমাকে ব্যাগ কিনতে হবে এগুলো নিয়ে যাওয়ার জন্য। সেদিন অনেকটা রাত হয়ে গেছিলো আসতে, কারণ বাসটা লেট করেছিল। তাহলে কি কি কিনেছি দেখানো হয়েছে, নেক্সট ব্লগে আরও কিছু আসবে, তাহলে তোমরা দেখতে থাকো। প্রেম সে বলো রাধে রাধে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে।